মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। 22 দিন ব্যাপী এই অবরোধের লক্ষ্য ইলিশের প্রধান প্রজনন মৌসুমে দেশের অন্যতম জাতীয় সম্পদকে সুরক্ষা দেওয়া। নিষেধাজ্ঞাকে সামনে রেখে শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরে থাকা বেশিরভাগ ট্রলার ফিরে এসেছে পটুয়াখালীর মহিপুর ও আলিপুরের শিববাড়ি নদীতে। এ সময় জেলেদের মুখে ছিল হতাশার ছাপ। গত কয়েকদিন ধরেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। তার উপর টানা 22 দিনের অবরোধ তাদের জীবনযাত্রার নতুন সংকট তৈরি করবে বলে জানান জেলেরা। আমরা যে 22 দিনের অবরোধ দিয়েছি, অবরোধটা আমরা মানি। অবরোধ মানি, 22 দিনে আমরা সাগরে যাই না এবং অবরোধের সাথে সাথে আমরা উপরে উঠে আসি, নদীতে কোনো জাল ফেলাই না। কিন্তু চুরি চামা করে যদি ঘর গাঙ্গে বা সাগরে বেন্দি জালটা পাতে চায়, ওইটা তো আমরা দেখি না, কিন্তু অন্য অন্য জায়গায় পাতে। আমাদের এদিকে পাতে না, আলিপুর মহিপুর ও জালটা পাতে না। আমরা আলিপুর অবরোধ দেয়, সব জালিয়ারাই অবরোধ মানে। এই সিজনে আমরা নামছি, নামার পরে এই আমরা পয়সা কোনো ভাই বাসা করেও আমরা চালাতে পারি না। এই আবার তো মাঝি কয় আমার করে ভাই কি আর সাবান আমি করছি দেন আপনার করে আমরা লন আমরা করে আমি আল্লাহ যদি দেয় আমরা করে আমি দু ফ্যামিলি চালাইতে পারবো। আমার গাঁ যে ভাই আমরা 500 1000 এটা আমরা কোনো মতে আমরা ফ্যামিলি চালাইতে পারি না। তখন আমরা মাঝিরে কোথায় আছি ভাই আমরা চিটাং যাই যাবো, আমরা কী বেজে খামু ফলাইছি আনলে আমরা কষ্ট তখন আয়া পড়ছে অরত কি বাজে আমরা খামু ফ্যামিলি। অবরোধের বিষয়ে জেলেদের সচেতন করতে জেলা জুড়ে চলছে মাইকিং, পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে মৎস্য কর্মকর্তারা। ইলিশের নিরাপদ প্রজননের জন্য যে 22 দিনের প্রজনন মৌসুম হয়, এই বছর সরকার 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এই 22 দিন ঘোষণা করেছেন। আমরা এই 22 দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য পটুয়াখালী জেলা মৎস্য অধিদপ্তর, প্রশাসন, পুলিশ সকলের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে আমরা প্রাথমিক কাজ শুরু করেছি। তো বিগত দিনের অভিজ্ঞতার আলোকে পটুয়াখালী জেলায় এই 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের কর্মসূচি আমরা সুচারুরূপে বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এবং এই সময়ে আমাদের এই জেলেরা যারা মৎস্য আহরণ থেকে বিরত থাকবে, তাদের জন্য সদাশয় সরকার থেকে ইতিমধ্যে বিজিএফ এর বরাদ্দ এসেছে। পটুয়াখালী জেলায় 69,043 জন জেলে পরিবারের মাঝে বিজিএফ এর যে বরাদ্দ সরকার দিয়েছে, ইতিমধ্যে আমরা সেটা ফাইলে উপস্থাপন করা হয়েছে। আগামীকালকে সেটা উপজেলায় চলে যাবে। আমরা বিশ্বাস করি যে আমরা মা ইলিশের মধ্যে প্রথম সপ্তাহের মধ্যেই আমরা আমাদের ভিজিএফ এর যেই চাল সেটা আমরা বিতরণ করতে পারবো। মৎস্য বিভাগ জানায় অবরোধ কার্যকর হওয়ায় গত কয়েক বছরে দেশে ইলিশ উৎপাদন বেড়েছে। তবে জেলেদের দাবি, প্রজনন মৌসুমে অবরোধ মানতে গেলে তাদের জন্য সরকারি প্রণোদনা বাড়ানো এবং পার্শ্ববর্তী দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে সমুদ্রে নৌপাহারা জোরদার করা জরুরি।